আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখুন কোনো রকম ক্রিম ছাড়াই এই কেকটা এত সুন্দরভাবে ফুল করলাম যে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে আমি এত সুন্দরভাবে ফুল করতে পারলাম। তো বন্ধুরা, কেকের ব্যাটারটা মেখে খুব সুন্দর করে আর অল্প একটু ব্যাটারের মধ্যে পিঙ্ক কালার দিয়ে আর ব্যাস এই তো একটার পর একটা লেয়ার দিয়ে এইভাবে আমি একটা টুথপিক দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি। তো বন্ধুরা, কিভাবে করলাম সেটা আমি দেখাতেই পারলাম না, কেননা মোবাইলে চার্জ ছিল না, তা চার্জে লাগিয়েছিলাম। তো এখন আমি দেখাচ্ছি। তো ওদিকে আমি ওটিজি ওভেনটা খুব সুন্দরভাবে প্রিহিট করে নিয়েছি আর এবারে আমি কেকের ব্যাটারের ব্যাস মোল্ডটাকে ঢুকিয়ে দিলাম। এবারে কেকটাকে আমি হতে দেবো 25 থেকে 30 মিনিটের মধ্যে। কেকটা খুব সুন্দরভাবে বেক হবে। আর বন্ধুরা, এই কেকটা হতে না হতেই দেখছি কাস্টমার এসে দাঁড়িয়ে রয়েছে যে কেক হয়েছে বা কেক আছে। আমি যে কেক তো হয়েছে কিন্তু ঠান্ডা হতে সময় লাগবে। তো বন্ধুরা, এখানে আমি কেকটাকে খুব সুন্দর করে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে দুই ভাগে দুটো পার্ট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটা পার্টের মধ্যে অল্প একটু সুগার সিরাপ দিয়ে স্ট্রবেরি ক্রাশ দিয়ে ওখানে অল্প একটু ক্রিম দিলাম। ক্রিমটা দেওয়ার পর আরেকটা কেকের পার্ট দিয়ে আর বাস ভাবলাম যে এইভাবেই দিয়ে দিব কাস্টমারকে। তো বন্ধুরা, ভাবছি যে না, আর একটু ক্রিম দিলে দেখতে বেশি ভালো লাগবে। তো এমনিতেও দেখতে বেশি ভালো লাগছে। ও বলছে যেমন ইচ্ছা তেমন করেই দাও, তুমি খেতে ভালো হলেই হলো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 2 পিস দিয়ে আর খুব সুন্দর করে ছোটো ছোটো এইভাবেই ফুল করে দিলাম ওই 2 পিসের মধ্যে। তো বন্ধুরা, আজকের আমার এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে বা কেকটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। কেকটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে।